শ্রীরামকৃষ্ণের মানসপুত্র শ্রীশচন্দ্র মতিলাল। যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণের লীলা দর্শন আমার ভাগ্যে ঘটে নাই। রামকৃষ্ণ সংঘের অন্যতম নেতা স্বামী বিবেকানন্দ বা স্বামী যোগানন্দের সহিত সাক্ষাৎ সম্বন্ধে মিশিবার সৌভাগ্য আমার ছিল না। ঠাকুর সম্বন্ধে আমার যাহা কিছু জ্ঞান, তাহা মহাকবি গিরিশচন্দ্রের মুখে শ্রুত তাঁহার জীবনব্যাপী সাধন উপলব্ধি ও অনুভূতির আংশিক উন্মেষ মাত্র। বর্তমান প্রবন্ধের সহিত সে সকলের কোনো সম্বন্ধ না থাকিলেও যে মহাপুরুষের জীবন কথা আলোচনা করিতেছি, তাহার সহিত আমার সেই স্মৃতি পরোক্ষভাবে জড়িত। ঠাকুর শ্রীরামকৃষ্ণের মানসপুত্র স্বামী ব্রহ্মানন্দ মহারাজের সহিত আমার প্রথম পরিচয় হয় গিরিশচন্দ্রের গৃহে। মঠে, দক্ষিণেশ্বরে ও বলরাম মন্দিরে ইতপূর্বে তাহার দর্শন পাইলেও ঘনিষ্ঠ পরিচয়ের তেমন সুবিধা হয় নাই। গিরিশচন্দ্রের মুখে ঠাকুরের অহেতুকী কৃপা ও ভালোবাসার কথা শুনিয়া মনে হইত যে দিন বৃথাই কাটিয়াছে। নররূপী নারায়ণের দর্শন এত সুলভ হইলেও হেলায় সে সুযোগ খোয়াইয়াছি। গিরিশ সে কথা শুনিয়া হাসিয়া বলিতেন, দেখো, তোমরা আমাদের চেয়েও ভাগ্যবান। কেন জানো? তোমরা ঠাকুরের নাম শুনিয়া এ দ্বারে আসিয়াছ। ঈশা বলিয়াছেন, ব্লেসড বি হি দ্যাট কামথ ইন দ্য নেম অফ দ্য লর্ড। গিরিশের কথায় তখনকার মতো শান্ত হইতাম সত্য, কিন্তু মনের ক্ষোভ মিটিত না। যতদূর স্মরণ হয়, সেদিন বৈকালে মহারাজের সহিত গিরিশচন্দ্রের ঠাকুরের প্রসঙ্গ চলিতেছিল। আমি এক চাঙারি সন্দেশ লইয়া উপস্থিত হইলাম। গিরিশ বলিলেন, দেখো, ভাগ্যবানের বোঝা ভগবানে বয়, বেশ করেছ, ওর কাছে দাও। আমি সাষ্টাঙ্গে প্রণত হইয়া উহা মহারাজের সম্মুখে রাখিলাম। মহারাজ আমার পরিচয় জিজ্ঞাসা করিলেন। গিরিশ আমার পরিচয় দিয়া ভৃত্যকে জল আনিতে আদেশ করিলেন। জল আসিলে মহারাজ সন্দেশগুলি চ্যাঙারি সমেত ঠাকুরকে নিবেদন করিয়া সানন্দে দুই একটি মাত্র গ্রহণ করিয়া বলিলেন, বাহ, উত্তম সন্দেশ, সকলকে দাও। সমবেত ভক্তমণ্ডলীর মধ্যে উহা বিতরণ করিলাম। গিরিশ বলিলেন, তোমার খুব জোর বরাত। তাহার পর আরো খানিকক্ষণ কথাবার্তা চলিল। সন্ধ্যা হইয়া গেল। মহারাজ বলরাম মন্দিরে চলিয়া গেলেন। তাহার প্রস্থানের পর আমি গিরিশচন্দ্রকে এ অযাচিত করুণার হেতু জিজ্ঞাসা করিলাম। তিনি বলিলেন, দেখো, এর আর মানে নাই। যখন যার কাছে দরকার, ঠাকুর ঠিক সেইখানে নিয়ে যাবে। গিরিশ সহোদর অতুলচন্দ্র সেখানে উপস্থিত ছিলেন। বলিলেন, পরমহংসের কথা রাখাল তাঁর ছেলে। ছেলে যত বড়ই মূর্খ ও আবদেরে হোক, বাপের কিছু কিছু গুণ তাতে বর্তায়। রাখালে তাঁর অনেক গুণ বর্তেছে। তোমরা পরমহংসের দেখা পাওনি, তার ছেলেদের দেখে কতটা আইডিয়া পাবে। গিরিশ বলিলেন, দেখো, ঠাকুর বলিতেন এইখানকে এলে গেলেই হবে। এইখানকে মানে কি জানো? তাঁর চিহ্নিত ভক্তদের কাছে। সকল কথা বোধগম্য হোক বা না হোক, অপূর্ব শান্তি ও আনন্দ লইয়া সে রাত্রে গৃহে ফিরিয়াছিলাম। ইহার কিছুদিন পরে বেলুর মঠে মহারাজের সহিত আমার দ্বিতীয়বার সাক্ষাৎ হয়। সেদিন রবিবার হইলেও বেশি ভিড় ছিল না মঠে। মহারাজ ও তাহার দুই চারিটি অনুচর শিষ্যভিন্ন প্রায় সকলেই সেদিন শালিখার উৎসব দেখিতে গিয়াছিলেন। আমরাও সেখানে গিয়াছিলাম। প্রসাদ ধারণের পর সুবিধা হওয়ায় ডাক্তার কাঞ্জিলাল প্রভৃতি দুই চারিজন ভক্তের সহিত নৌকাযোগে মঠে চলিয়া আসি। বেলা অপরাহ্ন। মহারাজ চায়ের টেবিলের পূর্বধারে বেঞ্চিতে বসিয়া তামাক খাইতেছিলেন। আমাদের দেখিবা মাত্র বলিলেন, এই যে, এসো, কেমন আছো? আমরা সাষ্টাঙ্গ প্রণামের পর সামনের বেঞ্চিখানিতে বসিলাম। শালিখার উৎসবের কথা চলিতে লাগিল। মহারাজ বলিলেন, শরীরটা ভালো ছিল না বলে উৎসবে যেতে পারিনি।
তারপর পুলিন মিত্র, কাঞ্জিলাল প্রভৃতির সহিত হাস্য পরিহাস চলিতে লাগিল। প্রায় আধ ঘণ্টা পরে দেখিলাম দুজন মাদ্রাজি ভক্ত কতগুলো ফুল লইয়া ঠাকুর ঘরের সিঁড়ি বাহিয়া উপরে গেল এবং পরক্ষণেই ফুলগুলি সমেত নিচে নামিয়া আসিল। ফুল ঠাকুর ঘরে না রাখিয়া ফিরাইয়া আনিতে দেখিয়া মনে কেমন খটকা লাগিল। ভাবিলাম, কি আশ্চর্য, ঠাকুরের স্থান, এমন সুন্দর গোলাপ ঠাকুরকে না দিয়া অম্লান বদনে ফিরাইয়া লইয়া যাইবে? ভক্তদ্বয় কিন্তু কিছুমাত্র দ্বিধাবোধ না করিয়া মহারাজের দিকে অগ্রসর হইতে লাগিল। আঁখির পলকে মহারাজ একবার তাহাদের দিকে চাহিয়া ধ্যানস্থ হইবার উপক্রম করিলেন এবং পরক্ষণেই সমাধিস্থ হইয়া ঠাকুরের ছবির মূর্তির মতো নিশ্চল নিস্পন্দে অবস্থান করিতে লাগিলেন। উপস্থিত ভক্তমণ্ডলীর কেহই ইতপূর্বে মহারাজের এরূপ ভাবান্তর দেখে নাই। মহারাজ অসুস্থ হইয়াছেন মনে করিয়া সকলেই চঞ্চল হইয়া উঠিল। ডাক্তার কাঞ্জিলাল নিকটেই বসিয়াছিল, তাড়াতাড়ি নাড়ি টিপিল। বলা বাহুল্য, কিছুই অনুভব করিতে পারিল না। একজন জল আনিতে ছুটিল। মাদ্রাজি ভক্তদ্বয় কিন্তু কিছুমাত্র বিচলিত হইলেন না। ধীরে ধীরে মহারাজের অভয় চরণ সমীপে উপস্থিত হইয়া পাদপদ্মে পুষ্পাঞ্জলি দিয়া আপনাদিগকে ধন্য জ্ঞান করিলেন। প্রায় ৩-৪ মিনিট পরে মহারাজ প্রকৃতিস্থ হইলেন। অন্তরঙ্গ ভক্তেরা মহারাজকে এরূপ হওয়ার কারণ জিজ্ঞাসা করিলেন। ঠাকুর জানেন, এছাড়া আর কোনো বিশেষ উত্তর পাইয়াছিলেন বলিয়া আমার স্মরণ নাই। প্রসাদী ফুল লইয়া আমরা নৌকায় ফিরিয়া আসিলাম। সহযাত্রীগণের বিজ্ঞতা ও বক্তৃতার স্রোত ছুটিল। আমার কিন্তু সে সকল কিছুই ভালো লাগিল না। অজ্ঞমন কেবলই বলিতে লাগিল, নররূপী নারায়ণ ঠাকুর শ্রীরামকৃষ্ণের ছবিতে ও তাহার মানসপুত্র সচল বিগ্রহ রাখালরাজে বিশেষ প্রভেদ নাই। ভক্তজননী শ্রী শ্রী মাতা ঠাকুরানী গিরিশের সহিত কথা না কহায় গিরিশচন্দ্র দারুণ অভিমান ভরে মাকে বলিয়াছিলেন যে তিনি হয়েছেন ছবি আর তুমি হয়েছ বৌমা। স্বামী ব্রহ্মানন্দকে না দেখিলে আমার মনে সে ভাব বদ্ধমূল হইয়া থাকিত। যে সকল মহামূল্য উপদেশ আমি তাহার কাছে পাইয়াছি তাহা সাধারণে প্রকাশ করিবার নয়, এবং তাহাকে বুঝিবার বা তাহার বিষয়ে লিখিবার শক্তি আমার নাই। কেবল একটি মাত্র কথা বলিতে পারি, তাহার কাছে যা কিছু পাইয়াছি তাহা তাহারই দয়ায়, আমার দাবি দাওয়া তাহাতে কিছুই ছিল না। স্বামী ব্রহ্মানন্দ স্মরণে মুসাফির। বর্তমান যুগে আসরিক ভাবযুক্ত ইহকাল সর্বস্ব বুদ্ধি সম্পন্ন আধিভৌতিক জ্ঞানানুশীলনে তৎপর পাশ্চাত্য জাতির সহিত দৈবী ভাবাপন্ন পরকালে বিশ্বাসী আধ্যাত্মিক সাধন তৎপর প্রাচ্য জাতির ঘোর সংঘর্ষ উপস্থিত হওয়ায় জগতের মানব সমাজে এক মহা চাঞ্চল্যের ভাব দেখা দিল। পড়া ও অপড়া বিদ্যার মধ্যে পড়িয়া জীব কিংকর্তব্য বিমূঢ় হইয়া পড়িল। বৌদ্ধ, খ্রিস্ট, মুসলমান ইত্যাদি নানা ধর্মমার্গে শাক্ত, শৈব, বৈষ্ণব ইত্যাদি বহু বিভিন্ন সাধন পন্থায় অদ্বৈত, বিশিষ্টাদ্বৈত ও দ্বৈত ইত্যাদি নানা বাদে মানব মন আলোড়িত হইতে থাকিল। কালের প্রভাবে মানুষ ধর্মের প্রকৃত তত্ত্ব ভুলিয়া কতগুলি বাহ্যিক আচার ব্যবহারকেই ধর্মবোধে উহাকেই আঁকড়াইয়া ধরিয়া পরস্পর বিবাদ ও কলহে মত্ত হইয়া উঠিল। নিজ নিজ ধর্মমতই সত্য আর অন্য ধর্মমত মিথ্যা, এই বুদ্ধিতে পরস্পর পরস্পরের ধর্মমত খণ্ডনে প্রযুক্ত হইল। ফলে ধর্ম জিনিসটি লোপ পাইবার উপক্রম হইল। ধর্মের উপর শ্রদ্ধা ও বিশ্বাস লোকের দিন দিন হ্রাস পাইতে লাগিল। জগতের অবস্থা পুনরায় শোচনীয় ভাব ধারণ করিল। অজ্ঞান অন্ধ জীব অহং বুদ্ধিকে আশ্রয় করিয়া মায়া চক্রের ঘোর আবর্তনের মধ্যে পড়িয়া
বাসনার পর বাসনার, কল্পনার পর কল্পনার পশ্চাৎ পশ্চাৎ ধাবিত হইয়া নৈরাশ্যে ঘাত প্রতিঘাতে চূর্ণ বিচূর্ণিত হইতে লাগিল। আশার স্বপনে ভুলিয়া আবার উঠিয়া দাঁড়াইবার চেষ্টা করিতে লাগিল। সুখ দুঃখাদির দ্বন্দ্বের মধ্যে থাকিয়া অবিরাম যুদ্ধে নিযুক্ত হইল। সুখের পর দুঃখ, দুঃখের পর সুখের তরঙ্গ তাহার হৃদয়কে উদ্বেলিত করিয়া তুলিল। জীব কখনো আশা, কখনো নিরাশা, কখনো সুখ, কখনো দুঃখ, কখনো শান্তি, কখনো অশান্তি, এরূপ এক অভিনব ভাবস্রোতে ভাসিতে ভাসিতে চলিল। পরম করুণাময় জগতের ঈশ্বর শ্রী ভগবানের আসন জীবের দুঃখে টলিয়া উঠিল। কুরুক্ষেত্রে পার্থসারথী রূপে তিনি যে সত্য করিয়া গিয়াছিলেন তাহা পালন করিবার সময় উপস্থিত হইল। মানব জগতে শান্তি ও শৃঙ্খলা পুনঃস্থাপনের জন্য রজগুণের প্রবল প্রভাব সত্যগুণের দ্বারা সংযত করিবার জন্য দেহ বুদ্ধি বিজড়িত অনিত্য সুখানুসন্ধানের প্রচেষ্টায় প্রমত্ত মানব মনকে নিত্য সুখের দিকে প্রধাবিত করিবার জন্য, বিভিন্ন বিভিন্ন ধর্মমত বিরোধ দূর করিবার জন্য, এ বিশ্ব সংসারকে পরমানন্দ পরম শান্তি প্রদান করিবার জন্য সেই ত্রিতাপ সংহর্তা জগৎপিতা তাহার চির শান্তি নিকেতন বৈকুণ্ঠ ধাম ত্যাগ করিয়া ভগবান শ্রীরামকৃষ্ণদেব রূপে জগতে অবতীর্ণ হইয়া যত মত তত পথ এই মহান সত্য প্রকাশ করিলেন এবং সর্বধর্ম সমন্বয় রূপ সাধনার দ্বারা এক নব যুগের সৃষ্টি করিলেন। রাম, কৃষ্ণ, বুদ্ধ, খ্রিস্ট, মোহাম্মদ, শঙ্করাচার্য, রামানুজ, শ্রী চৈতন্য এবং সেই দিন পর্যন্ত শ্রী রামকৃষ্ণ রূপে শ্রী ভগবান বারবার জগতে আসিয়া এক একবারে এক এক ভাবে তাহার অপূর্ব লীলা দেখাইয়া গিয়াছেন। কিন্তু শ্রী ভগবানের সেই লীলা দর্শন আমাদের ভাগ্যে ঘটে নাই। সেই ভগবান শ্রী রামকৃষ্ণদেবের মানসপুত্র, তাহার বড় স্নেহের বড় আদরের রাখালরাজ, যাহাকে ভক্তগণ মহারাজ বলিত, যিনি স্বামী ব্রহ্মানন্দ নামে পরিচিত, তাহার সেই শান্তিময় চরণ প্রান্তে আশ্রয় লাভের সৌভাগ্য তিনি কৃপা করিয়া প্রদান করিয়াছিলেন। সে আজ অনেক দিনের কথা, যেদিন প্রথম এই মহাপুরুষকে দর্শন করি। জানি না কেন সেই একবার দর্শন মাত্রেই আপনা হতেই হৃদয়ের মধ্যে তাহার প্রতি একটা অদ্ভুত ভালোবাসার ভাব জাগিয়া উঠিল। মনে হইল তিনি যেন আমার কত আপনার। তাহার পরই যখন তাহার শ্রীমুখের দুই একটি কথা শুনিলাম, সে কথাগুলি যদিও অতি সাধারণ কথা, সেরূপ কথা কতদিন কতবার কত লোকের মুখে শুনিয়াছি, কিন্তু কোনো দিন সে কথা মর্মস্থানে যাইয়া এমনভাবে আঘাত করিতে পারে নাই। আজ পর্যন্ত যেন সেই স্নেহ মাখা, সেই ভালোবাসাময়, সেই প্রেমপূর্ণ কথাগুলি কানে বাজিতেছে। ইহার পর হইতেই সেই ভালোবাসার আকর্ষণ যেন দিন দিন বৃদ্ধি পাইতে লাগিল। তাহার সে ভালোবাসার স্রোতের প্রবল বেগ পিতা মাতা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের স্নেহ ভাসাইয়া দিল। সেদিন জানিতাম না ইনি শ্রী ভগবানের মানসপুত্র। সেদিন শুনি নাই যে ইহাকেই লক্ষ্য করিয়া ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলিতেন, রাখাল নিত্য সিদ্ধ, ঈশ্বর কোটির লোক, শ্রীকৃষ্ণের অংশ, ব্রজের রাখাল রাজ। তাহার অপূর্ব ভালোবাসার কোনো হেতু ছিল না। সে ভালোবাসার পশ্চাতে কোনো কামনা, কোনো বাসনা, কোনো মায়িক সম্বন্ধ ছিল না। তথায় ছিল কেবলমাত্র করুণার একটি কটাক্ষ, অহেতুকী কৃপার একটি বাড়ি বিন্দু, প্রেমময়ের প্রেমের একটু অভিব্যক্তি, শ্রী ভগবানের দীনবন্ধু দীনবৎসল নামের কথঞ্চিত সার্থকতা। কত কথাই মনের মধ্যে উদয় হইতেছে,
শ্রী সম্পন্ন ধনীর ঘরে জন্ম লইয়া সুখের ভোগের ক্রোড়ে লালিত পালিত হইয়া পিতা মাতা স্ত্রী পুত্র বিষয় সম্পত্তি সমস্ত ত্যাগ করিয়া বহির্বাস কৌপিন মাত্র সম্বল করিয়া নগ্ন দেহে ভিক্ষার ঝুলি হাতে লইয়া শ্রী শ্রী ঠাকুরের রাখাল রাজা ব্রজধামের গ্রামে গ্রামে প্রিয় সখা শ্রীকৃষ্ণকে হারাইলে যেমন একদিন রাখাল বালকগণ ব্যাকুল হইয়া উঠিত, সেইরূপ ব্যাকুল হৃদয়ে শ্রীকৃষ্ণ অন্বেষণেই যেন ঘুরিয়া বেড়াইতেছেন। মনে পড়িতেছে সেই আমাদের মহারাজ পরিব্রাজক রূপে সিংহ ব্যাঘ্র ইত্যাদি হিংস্র জন্তুর ভয়কে তুচ্ছ করিয়া নিবিড় অরণ্যপথে পদব্রজে কত গিরি কত উপত্যকা অতিক্রম করিয়া পুণ্যভূমি ভারতবর্ষের তীর্থে তীর্থে ভ্রমণ করিয়া বেড়াইতেছেন। মনে পড়ে শ্রী শ্রী ঠাকুরের সেই নিত্যসিদ্ধ ঈশ্বর কোটির লোক আমাদের ব্রহ্মানন্দ স্বামী নর্মদার তীরে একাসনে একাদিক্রমে 6 দিন যাবৎ আহার বিহার সমস্ত ত্যাগ করিয়া গভীর ধ্যানে নিমগ্ন রহিয়াছেন। যেদিন দেখিলাম দোল পূর্ণিমার সুরধুনী তীরে বেলুর মঠের আঙিনায় ভক্তজন মাঝে প্রেমে ও ভাবে বিহবল হইয়া আজ হোলি খেলব শ্যাম তোমার সনে এই গীত গাহিতে গাহিতে বাহু তুলিয়া ভক্তগণের মন মাতাইয়া যেন সাক্ষাৎ নদিয়ার নিমাই আবার আসিয়া নৃত্য করিতেছেন। যেদিন দেখিলাম সহস্র সহস্র লোকের মধ্যে দাঁড়াইয়া আর কেন মন এ সংসারে যাই চলো সেই নগরে এই গীত গাহিতে গাহিতে কালী কীর্তনে ভক্তি গদগদ চিত্তে নৃত্য করিতেছেন এবং তাহার সেই অপূর্ব ভাবে সহস্র সহস্র লোক মুগ্ধ হইয়া আনন্দে পুলকিত হইয়া উঠিতেছে। যেদিন দেখিলাম কাশীধামে সন্ন্যাসীগণের সম্মুখে রুদ্রাক্ষ মালা হস্তে শিবের প্রেমে মত্ত হইয়া বেল পাতা ন্যায় মাথা পেতে গীত গাহিতে গাহিতে যেন সাক্ষাৎ শঙ্কর রূপ ধারণ করিয়া নৃত্য করিতেছেন। আবার যখন করাল বদনা ও শিমুণ্ড ধরা বড়া ভয়া মা জগদম্বার সম্মুখে যেন অষ্টনায়িকার এক নায়িকা হইয়া চামর দুলাইতেছেন আর পাদপদ্মে পুষ্পাঞ্জলি দিয়া পূজা করিতেছেন। বিন্ধ্যাচলে বিন্ধ্যবাসিনীর মন্দিরে গভীর রাত্রে যাইয়া ধ্যানস্থ হইয়া আছেন ও 2 চক্ষু দিয়া অবিরল ধারে ধারা বহিয়া যাইতেছে। বৃন্দাবন ধামে পদার্পণ মাত্র সমাধিস্থ হইয়া যাইতেছেন। যীশু খ্রিস্টের জন্মদিন রাত্রে একাগ্রভাবে সার্মন অন দ্য মাউন্ট শ্রবণ করিতেছেন ও যীশু খ্রিস্টের উপাসনা করিয়া ভোগ দিতেছেন। তখন মনে হইল সর্বধর্ম সমন্বয়ের যুগাবতার ভগবান শ্রীরামকৃষ্ণের মানসপুত্র যেন সমন্বয়ের সাক্ষাৎ বিগ্রহ মূর্তি পরিগ্রহ করিয়া ভূমণ্ডলে বিচরণ করিতেছেন। অদ্বৈতবাদীর ব্রহ্মজ্ঞান হইতে দ্বৈতবাদীর মূর্তি পূজা পর্যন্ত সকল প্রকার সাধনার ভাব তাহার জীবনে যেন প্রস্ফুটিত হইয়া উঠিয়াছিল। যত মত তত মত এই কথাটির সত্যতা যেন নিজ চরিত্রের দ্বারা তিনি দেখাইয়া দিয়া গেলেন। ভগবান শ্রীরামকৃষ্ণদেব কর্তৃক প্রকাশিত মহা সমন্বয় ধর্মের বার্তা তাহার প্রিয় শিষ্য সাক্ষাৎ শঙ্করের অবতার স্বামী বিবেকানন্দ একদিকে জগতের ঘরে ঘরে ঘোষণা করিয়া আসিলেন। বেদান্ত কেশরীর সে মহান গর্জনে জগতের তমনিদ্রা ভাঙিয়া গেল। সুপ্তথিত জগৎ চক্ষু মেলিয়া সে বিরাট পুরুষকে দেখিয়া চমকিত হইল। তাহার মুখ নিঃসৃত সাম্য বাণী শুনিয়া জগতের ভ্রম দূর হইল। সমস্ত জগৎ সমন্বয়ের ভাবে বিমুগ্ধ হইল। অপরদিকে ভগবাননিষ্ঠ সমন্বয় ভাবে ভাবাবিষ্ট ভক্তগণ স্বামী বিবেকানন্দ প্রমুখাৎ আশার বাণী পাইয়া আশ্রয়ের জন্য ছুটিয়া আসিতে লাগিল এবং স্বামী বিবেকানন্দের পশ্চাতে পশ্চাতে থাকিয়া করুণার অবতার প্রেমের মূরতি ভক্তবৎসল স্বামী ব্রহ্মানন্দ শ্রীরামকৃষ্ণদেবের বড় আদরের মানসপুত্র
আমাদের ব্রজের রাখাল রাজা সেই সকল ভক্তগণকে লইয়া নীরবে শান্তভাবে শ্রীরামকৃষ্ণ সংঘ গড়িয়া তুলিলেন। স্বামী ব্রহ্মানন্দের অপরিসীম ভালোবাসায়, অপূর্ব স্নেহে ও ঐশ্বরিক প্রেমের অঙ্ক মধ্যে থাকিয়া শ্রীরামকৃষ্ণ সংঘরূপ শিশুটি শশীকলার ন্যায় দিন দিন বৃদ্ধি পাইতে লাগিল। বহুজন হিতায় বহুজন সুখায় জীবন অর্পণ করা অপেক্ষা সাধন আর নাই। সিম্প্যাথি, সিম্প্যাথি, সকলকে সিম্প্যাথি করিয়া যাও। মনই মানুষের বন্ধন ও মোক্ষের কারণ ইত্যাদি তাহার উপদেশ দ্বারা শ্রীরামকৃষ্ণ সংঘটি সঞ্জীবিত হইতে থাকিল। সমাজের চক্ষে অতি নীচ শ্রেণীর লোক হইতে অতি উচ্চ শ্রেণীর লোক পর্যন্ত তাহার প্রেমালিঙ্গন লাভে বঞ্চিত হইল না। জগতের যত লোক দুঃখের উৎপীড়নে উৎপীড়িত হইয়া, অশান্তির বহ্নিতে প্রদগ্ধ হইয়া, নৈরাশ্যের সাগরে ডুবিয়া, বদ্ধশ্বাস হইয়া, ষড়রিপুর প্রবল অত্যাচারে ক্ষত বিক্ষত হইয়া তাহার নিকট আসিল, সকলেই আনন্দে মোহিত হইয়া হৃদয়ে অপার শান্তি লইয়া আশার তরিতে উঠিয়া ষড়রিপুর উপর আধিপত্য লাভ করিয়া ফিরিয়া গেল। জগৎ যেন অভয় পাইল। কিন্তু আজ জগৎ সেই সাক্ষাৎ অভয়দাতা হইতে বঞ্চিত হইয়াছে। ভগবান শ্রীকৃষ্ণ যেরূপ দেহত্যাগের পূর্বে তাঁহার প্রিয় ভক্ত উদ্ধবকে পরম জ্ঞানের উপদেশ করিয়া নরশরীর ত্যাগ করিয়া সমস্ত ভারতকে কাঁদাইয়া পাণ্ডবকুলকে নিরাশ্রয় করিয়া ব্রজবালিকার হৃদয়তন্ত্রী ছিন্ন বিচ্ছিন্ন করিয়া চলিয়া গিয়াছিলেন, সেরূপ আজ বহু শতাব্দী পরে আর একবার শ্রীকৃষ্ণ অংশ সমুদ্ভূত রাখালরাজ জগতে আসিয়া তাহার প্রেম ও ভক্তির লীলা খেলা সাঙ্গ করিয়া শিষ্যজ্ঞানকে ব্রহ্মজ্ঞানের উপদেশ করিয়া জগৎকে কাঁদাইয়া আশ্রিতজনকে নিরাশ্রয় করিয়া চলিয়া গিয়াছেন। কেবলমাত্র তাহার সেই প্রেমের স্মৃতি, তাহার সেই কোথায় আমার বাবারা কোথায়, এই স্নেহের আহ্বান, ভয় কি ভয় কি বলিয়া তাহার সেই অমৃতময় অভয় বাণী রাখিয়া গিয়াছেন। আজ কে যেন প্রাণের ভিতর হইতে কাঁদিয়া কাঁদিয়া বলিতেছে, এসো এসো হে আমার হৃদয় দেবতা, হে আমার স্নেহের পুত্তলি, আমার প্রেমের আস্পদ, এসো ফিরে এসো, একবার এসে দেখে যাও, দেখে যাও আজ তোমার বিরহে কত শত নরনারী শোক সাগরে ভাসিতেছে। দেখে যাও আজ তোমার অভাব তাহারা হৃদয়ে হৃদয়ে কেমন অনুভব করিতেছে। বালক হইতে বৃদ্ধ পর্যন্ত আজ তোমার জন্য অশ্রু বিসর্জন করিতেছে। আজ তাহারা তাহাদের একমাত্র অবলম্বন অগাধ সাগরে হারাইয়া সংসার তরঙ্গে ঘাত প্রতিঘাতে ইতস্তত বিক্ষিপ্ত হইতেছে। আজ আর কোথায় যাইয়া তাহারা তাহাদের হৃদয়ের জ্বালা জুড়াইবে? কোথায় যাইয়া তাহারা অপার শান্তি পাইবে, যাহাদের জন্য তুমি তোমার কৃষ্ণ সখাকে ছাড়িয়া নর শরীর ধারণ করিয়া কত কষ্ট কত যন্ত্রণা সহ্য করিতেছিলে? আজ তাহাদের ফেরিয়া চলিয়া যাইও না। হতভাগ্য জগৎকে দেবলীলা হইতে বঞ্চিত করিও না। দুঃখিনী ভারত মাতা তোমার মুখপানে চাহিয়া কত আশা করিয়াছিল, আজ তাহার সে আশালতাকে ভগ্ন করিও না। ওই শোনো, আজ ভারতের কঙ্কাল মাত্র সার, অনশনে মৃতপ্রায় সহস্র সহস্র সন্তান তোমার জন্য দীর্ঘ নিঃশ্বাস ফেলিতেছে। ওই শোনো, আজ ভারতের সহস্র সহস্র নারী ছিন্ন বস্ত্রাবৃতা হইয়া তোমার জন্য হা হুতাশ করিতেছে। ওই শোনো, আজ ভারতের সহস্র সহস্র নরনারী রোগ মহামারীতে বিধ্বস্ত হইয়া শান্তির জন্য ব্যাকুল ভাবে তোমাকে আহ্বান করিতেছে। ওই শোনো, আজ কোটি কোটি ভারতবাসী শিক্ষার অভাবে তাহাদের জাতীয় জীবনকে রক্ষা করিতে অসমর্থ হইয়া তোমার নিকট কাতর প্রার্থনা করিতেছে।
ওই ওই শোনো, আজ লক্ষ লক্ষ ভারতের অস্পৃশ্য জাতি সমাজের অত্যাচারে উৎপীড়িত হইয়া তাহাদের হৃদয় ব্যথা তোমাকে জ্ঞাপন করিতেছে। আর অপরদিকে ভক্তগণ আজ তোমার সেই সদা প্রফুল্ল বদন, তোমার সেই স্নেহ পরিপ্লুত অপূর্ব দৃষ্টি, তোমার সেই হৃদয় বিগলিতকারী সুমধুর কথোপকথন, তোমার সেই অপার করুণার কথা স্মরণ করিয়া দুঃখ সাগরে ভাসিতেছে। বারবার মনে হইতেছে, যিনি আমাদের এত ভালোবাসিতেন, যিনি আমাদের কল্যাণের জন্য এত চিন্তা করিতেন, যিনি শরীর ত্যাগের শেষ মুহূর্তের পূর্ব পর্যন্ত আমাদের আশীর্বাদ করিতেছেন, সত্যই কি তিনি চিরদিনের জন্য আমাদের ছাড়িয়া চলিয়া গিয়াছেন? সত্যই কি আমরা তাহাকে আর দেখিতে পাইব না? সত্যই কি আমরা তাহার আর শ্রীমুখের বাণী শুনিতে পাইব না? যখনই যখনই এই চিন্তা মনে উদয় হয়, তখনই তখনই যেন হৃদয়ের কোনো এক নিভৃত স্থল হইতে কে যেন জলদ গম্ভীর স্বরে বলিয়া উঠিতেছে, অজো নিত্যঃ শাশ্বতোয়ং পুরাণঃ। ওরে, আমি যে জন্মরহিত, আমি যে নিত্য, আমার যে শেষ নাই, আমি যে সেই পুরাণ পুরুষ।